হরে কৃষ্ণা। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে কমল হ্যাঁ, প্রভু এবং মাননীয় প্রভু আম, হ্যাঁ। আমাকে এই সুযোগটা দেওয়ার কমলমুখ জন্য। মাতাজি, 1 মিনিট। কমলমুখ প্রভু কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। বলছি মাতাজিকে টাইম ফ্রেমটা একটু বলে দিলে ভালো হয়, কতটা হ্যাঁ, সময়? কথা হয়েছে মাতাজির সাথে তো। ও আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। 45 মিনিট প্রভু বলেছিলেন। মানে এটা সেরকম একটু ফর্টি বেশি ফাইভ হলো, হ্যাঁ, একটু বেশি হলো, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, আছি। ঠিক আছে, অসুবিধা নেই। দেখা যাক। আম, তো যারা, আমি জানি না যারা এখানে জয়েন করেছেন, আম, তারা আমাদের দামোদর লীলার উপর আরো যে দুটো ক্লাস হয়েছিল সেখানে জয়েন জয়েন করেছিলেন কিনা। তো আজকে আমাদের ক্লাস দামোদর লীলার উপর যে সিরিজ ক্লাস হচ্ছে তার তৃতীয় ক্লাস। তো প্রথম ক্লাসটিতে আমরা আহ, দামোদর মাস আম, করার যে গুরুত্বপূর্ণতা সেটা নিয়ে আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে, যেটা কালকেই হয়েছে আমাদের এখানে। সেখানে আমরা দামোদর লীলাটা একসাথে পড়েছিলাম, জেনেছিলাম। তো আজকে আমরা দামোদর অষ্টকাম থেকে শুরু করব। দামোদর অষ্টকামের যে মিনিংগুলা এবং এখান থেকে আমাদের কি কি শিক্ষণীয় সেগুলো আমরা শিখবো। তো শুরুতেই আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं যেন ভূতলে স্বয়ं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। তো প্রভুজি বলেছিল আজকে যেহেতু দীপাবলি, শুভ দীপাবলি সবাইকে। আমি জানি না বাংলাদেশে আজকে হচ্ছে কিনা, আমাদের রাত্রে হলো, আমরা দীপাবলি সেরে ক্লাসটা করতে বসলাম। শুভ দীপাবলি সবাইকে। তো প্রভুজি বলেছিল ক্লাসের শুরুতে দীপাবলি সম্বন্ধে কিছু বলতে। আম, অনামিকা মাতাজি অনেকটাই বলে দিয়েছেন। ধন্যবাদ মাতাজি। আম, তো এখানে যেটা আম, দীপাবলি যেটা বলা হয়, দীপাবলি মানে হচ্ছে যে দীপমালা, রোজ অফ লাইট। হ্যাঁ, দীপমালা যেটা, সেটা করা হয় এই যে আমরা দামোদর লীলা পড়ছি। পুরো দামোদর মাসে আমরা আহ, ভগবানের যে দামোদর রূপ, তো সেই রূপকে প্রদীপ দেখাচ্ছি, দামোদর অষ্টকম পাঠ করছি। হ্যাঁ, এই দামোদর লীলাটা হয়েছিল দীপাবলির দিনে। দীপাবলির দিনে এই দামোদর লীলাটা হয়েছিল। তো দীপাবলি আসলে ভক্তদের জন্য, মাতাজি যেটা বলেছিল, যেটা ভগবান শ্রীরামচন্দ্র ফিরে এসেছিল অযোধ্যায়। আম, তো সেই দীপাবলির দিনে সেটা ঘটেছিল। দামোদর লীলাও ঘটেছিল। আর হচ্ছে দীপাবলির পরের দিন হয়েছিল কি, গোবর্ধন লীলা। গোবর্ধন লীলা। আর যেটা হয়েছিল আম, নরকাসুর বধ। নরকাসুর বধ ভগবান শ্রীকৃষ্ণর মানে আরেকটা পাস টাইম। তো সব কিছু লীলাতেই ভগবান কিছু না কিছু শিক্ষা দিয়েছেন আমাদেরকে। ভগবানের লীলা, সব লীলার মধ্যে থেকেই সেখানে ভক্তদেরকে আনন্দ প্রদান করা হয় এবং ভক্তদেরকে কিছু শিক্ষাও দেওয়া হয়। হ্যাঁ। তো গোবর্ধন লীলায়, যেটা নাকি আমরা দামোদর লীলা থেকে আমরা শিখি, যে ভগবান আমাদেরকে শিখিয়েছেন কি, ভক্তির কাছে শুধুমাত্র ভগবান কি বাধা পড়েন। হুম। আর গোবর্ধন লীলায় কি দেখেছিলাম, গোবর্ধন লীলায় ভগবান কি শিখিয়েছেন আমাদেরকে, যে ভগবান তাদের, তার শ্রীচরণে আশ্রিতদের কিভাবে রক্ষা করেন। সেখানে যে গোবর্ধন লীলায় কাদেরকে রক্ষা করেছিলেন ভগবান, কাদেরকে রক্ষা করেছিলেন? ব্রজবাসী হ্যাঁ, ব্রজবাসীদের।
হ্যাঁ, ব্রজবাসীকে। আর কাকে রক্ষা করেছিল? ব্রজবাসীদেরকে সবাইকে গোবর্ধন পর্বতের নিচে নিয়ে এসেছিল এবং রক্ষা করেছিল, রাইট? কিন্তু আরেকজনকে রক্ষা করেছিল, বিশেষ কাউকে। কাকে রক্ষা করেছিল? ইন্দ্রকে। ইন্দ্রকে রক্ষা করেছিল, কারণ ইন্দ্রের মনে কি সৃষ্টি হয়েছিল? অহংকারের সৃষ্টি হয়েছিল। আর ভগবান কখনো চায় না তার ভক্তের হৃদয়ে কি অহংকারের সৃষ্টি হোক। হ্যাঁ, তো ইন্দ্রের যে ভিতরে অহংকারের সৃষ্টি হয়েছিল সেটাকে ধ্বংস করে দিয়ে ইন্দ্রকে রক্ষা করেছিল। আর যেটা নরকাসুর বধ হয়েছিল, যেটা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে বর্ণিত আছে। নরকাসুরের আরেকটা নাম কি? ভৌমাসুর। ভৌমাসুর। ভৌমাসুর মানে হচ্ছে যিনি ভূমিদেবীর পুত্র। ভৌমাসুরের পিতাকে বলতে পারবেন? কেউ জানেন ভৌমাসুরের পিতাকে? ভৌমাসুরের পিতা হচ্ছে ভূমিদেবী, রাইট? ভৌমাসুরের পিতাকে কেউ জানেন? বরহাদেব। ভগবান যখন বরহা রূপ ধারণ করেছিল, বরহা অবতার, ভগবান বরহা দেবের পুত্র হচ্ছেন ভৌমাসুর। যখন বরহা অবতারে ভগবান ভূমি দেবীকে গর্ভোদক সমুদ্র থেকে উদ্ধার করছিল, তখন যে দাঁতের উপরে নিয়ে তো উদ্ধার করলো ভূমি দেবীকে, তখন তার দাঁতের দ্বারা তিনি ভূমি দেবীকে গর্ভবতী করেছিলেন এবং তার গর্ভ থেকেই ভৌমাসুরের জন্ম হয়েছিল। তো এই লীলা থেকে আমরা কি শিখতে পারি? দেখেন, ভৌমাসুর হচ্ছেন ভগবানের ছেলে, রাইট? ভগবানের ছেলে, কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন কি? অসুর। হ্যাঁ, তিনি ছিলেন অসুর। তো রিসেন্টলি আমি ভক্তি রসামৃত মহারাজের একটি ক্লাস শুনছিলাম, তিনি সেখানে বলছিল যে আমরা ভক্তরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে খুব টেনশনে থাকি, রাইট? এই ছেলে মেয়েকে আনতে পারছি না কৃষ্ণ ভাবনামৃতে, এটা করতে পারছে না, আমাদের লাইন মতো ফলো করছে না। কিন্তু দেখেন, ভগবানের যে ছেলে, সে তো ভক্ত হয়নি, বরঞ্চ সে অসুর হয়েছে, রাইট? তো এখানে আমরা বিচলিত হয়ে পড়ি, তখন আমাদের এই উদাহরণটা মনে রাখা দরকার যে বিচলিত না হওয়ার থেকে, কারণ সবাই সবার ফল অনুসারে সে ভোগ করে। তো যাই হোক, শিল প্রভুপাদ এই ভৌমাসুর ভগবানের সন্তান হয়েও যে অসুর হয়েছিলেন, তার কারণ সম্বন্ধে বলেছিলেন কি? অসৎ সঙ্গ। অসৎ সঙ্গের প্রভাবে সে ভৌমাসুর ভগবানের সন্তান হয়েও সে অসুর হয়েছিল। বানা নামের এক অন্য অন্য একটি অসুরের সাথে তার সঙ্গের কারণে তিনি অসুরে পরিণত হয়। হ্যাঁ, তো শিল প্রভুপাদ তার ক্লাসে বলেছেন যে নাস্তিক নাস্তিক মানুষেরা এই রকমের অসুরের ক্যাটাগরিতে পড়ে। তো ভক্ত বাবা মায়ের কাছে থেকে জন্ম নেওয়া একজন সন্তানও খারাপ সঙ্গের প্রভাবে অসুরে পরিণত হতে পারে। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? যে জন্মের ইতিহাস সবসময় একজনের ভালো জীবনের মানদণ্ড হতে পারে না। একজন সন্তানকে ভালো মতো বড় করে তুলতে চাইলে কি করতে হবে? তাকে সংস্কৃতি দিতে হবে, ভালো সংস্কৃতি, ভালো সঙ্গ। তো এখন আমরা দীপাবলির কথাতে আসি, যে দীপাবলি ভগবান রামচন্দ্র 14 বছর বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে এসেছেন। কি কাজ করে ফিরে এসেছেন তিনি? ভগবান রামচন্দ্র কি করে ফিরে এসেছেন? 14 বছর বনবাসের সময় সবচেয়ে প্রধান কাজটি তিনি কি করেছেন? রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার রাবণকে, করে ফিরে এসেছে। হ্যাঁ, রাবণকে বধ করে সে সীতা দেবীকে উদ্ধার করেছেন। এখন এখানে রাবণ কিসের প্রতীক? কিসের প্রতীক রাবণ? অজ্ঞানতার প্রতীক, রাইট? রাবণ হচ্ছে এখানে অজ্ঞানতার প্রতীক। এবং ভগবান রামচন্দ্র যখন রাবণকে বধ করে, অজ্ঞানতার যে প্রতীক, রাবণকে বধ করে যখন অযোধ্যায় ফিরে এলো, তখন অযোধ্যাবাসী তাকে কি করে বরণ করলো? প্রদীপ, রাইট? দীপমালা দিয়ে তাকে বরণ করলো। তো এই যে বরণ করা, হ্যাঁ, অযোধ্যায় রামকে বরণ করা, এটা আমাদের কিসের জন্য মনে রাখতে হবে? আমরা যখন ঘরে দীপাবলি করি, কি কারণে করি? ভগবান শ্রীরামচন্দ্রকে আমাদের হৃদয়ে হৃদয়ে বরণ করি, প্রদীপ দিয়ে তাকে আমাদের হৃদয়ে বরণ করি। কেন করি? যেন আমাদের হৃদয়ে যে অজ্ঞানতা আছে, সে অজ্ঞানতাগুলো যেন
দূর হয়ে যায়। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। রাইট? তো অন্ধকারকে দূর করতে গেলে কি লাগবে? আলো লাগবে অন্ধকারকে দূর করতে। আর অজ্ঞানতাকে দূর করতে কি লাগবে? অন্ধকারকে দূর করতে লাগবে আলো। আর অজ্ঞানতাকে দূর করতে লাগবে কি? জ্ঞান। জ্ঞান। অজ্ঞানতাকে দূর করতে লাগবে জ্ঞান। এই যে আমরা এত জড়জগতে এত দুঃখ কষ্টের মধ্যে আছি, তার পেছনের কারণ হচ্ছে এই অজ্ঞানতা। কি অজ্ঞানতা? আমাদের পরিচয় সম্বন্ধে অজ্ঞানতা। আমাদের পরিচয় যেটা না, সেটাকেই আমরা মনে করি আমাদের পরিচয়। কি মনে করি? এই আমাদের দেহটাই হচ্ছে আমাদের পরিচয়। হ্যাঁ, আমাদের এই দেহটাকে আমরা পরিচয় মনে করি, ভুল পরিচয় দিয়ে আমরা নিজেকে পরিচিত করি। যখনই এই ভুল পরিচয়ে পরিচিত হই আমরা, তখন আমাদের মধ্যে কি আসে? কি আসে? মিথ্যা অহংকারের, মিথ্যা অহংকার। তখন আমাদের মিথ্যা অহংকারের শিকার হই আমরা। যখন নিজেকে এই শরীর নিয়ে আমাদের পরিচিতিটা হয়, তখন আমাদের নেক্সট শিকারটা হয় আমি হচ্ছি সকল কিছুর মালিক। রাইট? আমি হচ্ছি সকল কিছুর মালিক, এটা হচ্ছে কি? মিথ্যা অহংকারের শিকার হই। এবং তখনই সমস্ত অনিষ্ট ঘটে এবং আমরা দুঃখের মধ্যে নিমজ্জিত হই। তাই এই অজ্ঞানতার অন্ধকার থেকে বের হয়ে আসার জন্য দরকার জ্ঞানের। এবং সেটাই ভগবান গীতাতে বলেছেন কি? তেষাম এবানুকাম্পার্থাম আহাম অজ্ঞানতাম জামতামা নাস্যামি আত্মা ভাবাস্তু জ্ঞান দীপেনা ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। হ্যাঁ, ভগবান নিজে বলেছেন তাদের অজ্ঞানজনিত অন্ধকার আমি জ্ঞানের প্রদীপ দিয়ে নাশ করে দিই। তাই যে প্রদীপ প্রজ্বলন করি আমরা, প্রদীপ জ্বালাই, ভগবানকে বরণ করি, এর হচ্ছে ভগবানকে অর্পণ করার মাধ্যমে আমাদের হৃদয়ে ভগবানকে আমন্ত্রণ জানাই। এবং ভগবান যখন আমাদের হৃদয়ে আসেন, তখন তার যে কি মানে শাইনিং, যেটা উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতার আলোকে কি হয়? আমাদের হৃদয়ের সমস্ত অজ্ঞানতা তখন দূর হয়ে যায়। তাই এই আমরা দামোদর মাসে, এটা হচ্ছে ভক্তির মাস, রাইট? ভক্তির মাসে আমরা প্রতিদিন ভগবানকে প্রদীপ প্রজ্বলন করি, প্রদীপ অফার করি, যেন আমাদের হৃদয়ে সে অজ্ঞানতা দূর হয়ে গিয়ে ভক্তিতে ভরে ওঠে। রাইট? তো এই যে দামোদর মাসে আমরা ভগবানকে প্রদীপ অর্পণ করি, এবং সেই সাথে সাথে আমরা কি কি পাঠ করি? দামোদর অষ্টকাম। দামোদর অষ্টকাম কে রচনা করেছেন? সত্যব্রত মুনি। সত্যব্রত মুনি। তো আসুন আজকে আমরা দামোদর অষ্টকামটা কি সেটা বোঝার চেষ্টা করি। কারণ তিনি আটটা আটটা শ্লোকের মধ্যে তার প্রার্থনা বলেছেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কি কি বলেছেন, যেন আমাদের প্রার্থনাটাও সেই রকম হয়। এখন শুরুতেই সেই টপিকে যাওয়ার আগে আমি আপনার একটা প্রশ্ন করতে চাই, যে আমরা সবাই বলি যে দামোদর হচ্ছে ভক্তির মাস, তাই এই সময় বেশি বেশি ভক্তি করতে হবে, ভক্তির মাস। কিন্তু কৃষ্ণ ভক্তি তো জীবনের প্রতিটি মুহূর্তে করা দরকার। রাইট? শুধু কি দামোদর মাসে ভক্তি করতে হয়? ভক্তি করতে হয় জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিক্ষণার সাধন। আমরা যে গুরবাষ্টকামে পড়ি প্রতিক্ষণার সাধন, রাইট? প্রতি মুহূর্তে। তো কেন দামোদর মাসটাকে এত গুরুত্ব দেওয়া হয়? কি মনে হয় কেন? ভক্তি প্র্যাকটিসের জন্য। কার কি মনে হয়? কারো কোনো আইডিয়া আরে আছে? মাতাজি, হ্যাঁ, বলেন। এটা কি শুনছিলাম যে এটা হচ্ছে বোনাস মাস। হ্যাঁ, মানে অরিজিনাল চেয়ে আরো কিছু বাড়তি পাবো, এই জন্য এটা বোনাস মাস, এই জন্য এটাকে বেশি। আমার আমার শোনা কথা, এখন সঠিক হ্যাঁ, কিনা জানি না। ধন্যবাদ মাতাজি। আমি এই উত্তরটাই আশা করছিলাম, এটাই বলবেন। অনেকে বলে যে 1000 টাইম বেশি পাওয়া যাবে, যা করা হবে 1000 টাইম। কিন্তু নেক্সট তখন আমার প্রশ্নটা আসে, ভক্তরা কি লাভের আশায় ভক্তি করে? না,
ভক্তরা কি লাভের আশা ভক্তি করে না, রাইট? আমি ভক্তি করব, ভগবানের ভক্তি করব, তার বিনিময়ে কিছু পাবো, এই কারণে ভক্তরা ভক্তি করে না। তাহলে ভক্তরা কেন চিন্তা করবে যে আমি দামোদর মাসে ভক্তি করি, আমার 1000 টাইম ভক্তি বাড়বে? তা তো ভক্তদের সেটা চাওয়া থাকে না। যেমন ধরেন, দোকানে গেলেন, দোকানে কোনো কিছু সেল দিল, রাইট? কোনো কিছু সেল দিল, যারা নাকি সেল খুঁজবে তারা গিয়ে ওই সেলের জিনিসটা কিনবে, রাইট? কিন্তু যারা নাকি প্রতিদিনই ওই জিনিসটা তার কিনতেই হবে, সেল হোক বা না হোক, রাইট, সে কি সেলের আশায় বসে থাকবে? তাহলে যে ভক্তি করে, যে আমরা কৃষ্ণ ভক্তি যারা পালন করছি, তারা কি 1000 টাইম বেশি পাওয়া যাবে এর জন্য বসে থাকে? না। ভক্তি লাভের আসার জন্য ভক্তরা ভক্তি করে না। এটা হচ্ছে এই যে 1000 টাইমস বলা হয়, শিল প্রভুপাদ এই উদাহরণটা দিয়েছেন, যারা নাকি সেল পছন্দ করে, সেলের দিকে আকর্ষণ করে, তাদেরকে নিয়ে আসো। যারা সারা বছর করতে চায় না, তাদেরকে এইভাবে বলতে হবে 1000 টাইম বেশি পাবা। কিন্তু ভক্তরা তাহলে কেন দামোদর মাসটাকে গুরুত্ব দেয়? তার কারণটা হচ্ছে, আমরা হচ্ছে এখনো প্র্যাকটিসের, ভক্তি অনুশীলনের মধ্যে আছি, রাইট? ভক্তি অনু, যেমন তৃষ্ণা মাতাজি গত কালকের ক্লাসে জিজ্ঞেস করছিল যে কোনো কোনো দিন মনে হয় বেশি করছি, পরের দিনই আবার নেমে যাচ্ছি, রাইট মাতাজি? জিজ্ঞেস করছিল। এটা সবার জন্যই প্রযোজ্য। এই যে আমরা ভক্তি অনুশীলন করি, কখনো কখনো ঠিক মতো চলে, আবার কোনো কোনো দিন দেখি নেমে যাচ্ছে, আবার কোনো কোনো ডিমোশন হয়, আবার বাড়ে। যেহেতু আমরা প্রসেসের মধ্যে আছি, এখনো শুদ্ধ হইনি। তো এরকম বাংলাদেশে যেমন, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন দেখতাম যে মুরিট্টিন নামক আম, একটা কি বাস ছিল, রাইট? সেখানে প্যাসেঞ্জারদের নেওয়ার জন্য বাসটাকে খুব ঝাঁকি দেওয়া হতো, রাইট, যেন বেশি করে প্যাসেঞ্জার ঢুকানো হয়, রাইট? এরকম করে বাসের মধ্যে ঢুকানো হতো। তো সেই রকম আমাদের ভক্তি প্র্যাকটিসের সময় যখন আমরা উঁচু নিচু হয়ে যাই, এরকম পথ, তখন আমাদেরকে এই রকম একটা মাস বা যে কোনো একটা ফেস্টিভ্যাল, জন্মাষ্টমী, রাধাষ্টমী, শিল প্রভুপাদের অ্যাপিয়ারেন্স ডে, শিল প্রভুপাদের ডিসঅ্যাপিয়ারেন্স ডে, সেরকম সময় আমাদের এই ভক্তি প্র্যাকটিসটাকে যখন আমরা থেমে যাই, তখন একটা শেকিং শেকিং আবার যেন আমরা সেই রকম ও নতুন উদ্যমে আবার শুরু করে সুন্দর করে আবার ভক্তি জীবনটা চালনা করতে পারি। তো এই কারণে ভক্তদের জন্য এই রকম বিশেষ বিশেষ দিন, বিশেষ বিশেষ মাস ভক্তি অনুশীলনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো এখন আমরা আহ, আহ, কালকে ক্লাসে অচিন্ত প্রভু যেটা প্রশ্ন করেছিল, যে সেই প্রশ্নের উত্তর আমি বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে যে অন্তিম শিক্ষাটা দিয়েছে, যেটা নাকি ফাইনাল শিক্ষাটা দিয়েছে, যে ভক্তি যোগের অনুশীলন, ভগবদ গীতার শেষ যেটা মানে শিক্ষা, সেটা হচ্ছে ভক্তি যোগের অনুশীলন। ভক্তা মাম অভিজানাতি ইয়াবান ইয়াশ্চাস্মি তদ্বতাহা তাতো মাম তত্তাতো জ্ঞাত্মা বিষাতে তার অনন্তরাম। ভক্তির দ্বারাই, ভগবান বলছে, ভক্তির দ্বারাই কেবল স্বরূপত আমি যেই রকম সেই রূপে আমাকে তত্ত্বত জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা তত্ত্বত জেনে কেউ একজন আমার ধামে প্রবেশ করতে পারেন। তো সেটাই হচ্ছে যে ভগবদ গীতার টিচিংটা হলো, এক কথায় যদি বলি, ভক্তিযোগ অনুশীলন। এবং সেই শিক্ষাটাই ভগবান দামোদর লীলাতে লীলার মাধ্যমে দেখিয়েছেন। এবং সত্যব্রত মুনি দামোদর অষ্টকামে দুটি শব্দের দ্বারা কনক্লুশন করা যায়, একটা হচ্ছে কি ভক্তিবদ্ধম, এবং আরেকটা হচ্ছে কি ভক্তের জিতার্থম। তো আমরা প্রথম শ্লোকটা শুরু করি। নমামি শারম সচিদানন্দরূপাম লসৎকুণ্ডলম গোকুলে ভ্রজমানম যশোদাভিয়লুকলব্ধবমানম পরাম নিষ্টামাত্যন্ত তো দ্রুত গোপ্যাম। এই প্রার্থনার শুরুতেই সত্যব্রত মুনি কি করছেন? ভগবানের শ্রীচরণে প্রণাম নিবেদন করছেন এবং তাকে কি বলে ডাকছেন? ঈশ্বর। নমামি ঈশ্বরা, ঈশ্বর বলে সম্বোধন করছেন। কেন? কারণ অনেকেই যখন ভগবানের এই দামোদর লীলা শোনেন, তখনই ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন যে এই যে এই ছোট একটা ছেলে, সে কেমন করে মানে এখানে
মানে কৃষ্ণ যা করছে, ছোট ছেলেরা যা করে তাই তিনি করছে। নাই ভাবতে পারেন যে কৃষ্ণ আমাদের মতো মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে মনুষ্যদের মতো লীলা করছে। তিনি কি করে ভগবান হতে পারেন? রাইট, ভগবান হলে তিনি কি এমন করে মায়ের দুধ খাবার জন্য কান্না করতেন? তিনি কি দইয়ের পাত্র ভেঙে এরকম দুষ্টুমি করতেন আর মায়ের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াতেন? মায়ের হাতে ধরা পড়ে মার হাতে দড়ি দিয়ে বাঁধা পড়তেন? এ ভগবান হতে পারে না। তখন যে তাদের সে ভগবান, তো সেই তিনি যাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, তাকে বাধা তো দূরের কথা। রাইট, এই রকম যারা মনে করে তাদেরকে বোঝানোর জন্য যে এই যে লীলাটা বলা হচ্ছে, এই লীলা যে করেছেন তিনি হচ্ছেন দামোদর, এবং যিনি দামোদর তিনি হচ্ছেন কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এই জিনিসটাকে বোঝানোর জন্য তিনি প্রার্থনার শুরুতেই প্রার্থনার শুরুতেই ভগবানকে ঈশ্বর বলে ডেকেছেন এবং তাকে প্রণাম জানিয়েছেন। এই বিষয়ে একটি কথা বলা দরকার। অনেকেই শুনি যারা নাকি ব্যাখ্যা দেয় যে দেখো না, ছোট বাচ্চারা যেরকম করে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই রকম করছে। কিন্তু এই ব্যাখ্যাটা বা আন্ডারস্ট্যান্ডিংটা ভুল। ভগবান ছোট বাচ্চাদের মতো করছে না। ভগবান তার লীলাতে এই রকম কিছু করেছিল বলেই মনুষ্য জীবনের বাচ্চারা ওই রকম করে। কথাটা বুঝতে পেরেছেন? বাচ্চারা ওই রকম করে দেখে যে ভগবান শ্রীকৃষ্ণ করছেন তা না। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাতে এগুলো করেছেন, কান্না করেছেন, মার সাথে দুষ্টামি করেছেন, তাই ছোট বাচ্চারা সেটা করে। রাইট, জিনিসগুলো বুঝতে হবে ঠিক মতো। ভগবান করেছেন কারণ তিনি হচ্ছেন কি? সবকিছু, তার থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে। তাই তার থেকে সবকিছুর সৃষ্টি হয়েছে, সুতরাং তিনি করেছেন, তাই বাচ্চারা এরকম করে। তো এই লীলা যে ভগবান, তাকে বলা হচ্ছে যে পরম ঈশ্বর। হ্যাঁ, এটা আমরা ভগবত গীতাতেও আমরা দেখি, যখন অর্জুনকে ভগবান গীতার জ্ঞান দান করলেন। রাইট, গীতার জ্ঞান দান করার পরে তখন অর্জুন ভগবান সম্বন্ধে কি বললেন? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভাবান পুরুষাম শাশ্বতম দিব্যাম আদি দেবাম আজাম বিভু। অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, তুমি নিত্য, দিব্য, আদি দেব, অজ, বিভু। এই হচ্ছে অর্জুনের কনক্লুশন ভগবান সম্বন্ধে, যখন সে পুরো গীতাটা ভগবানের কাছ থেকে শুনলেন। এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা সত্যব্রত মুনি এখানে প্রথমেই শুরু করেছিলেন, তুমি হচ্ছ ঈশ্বর। এবং ব্রহ্ম সংহিতাতেও ব্রহ্মা বলেছেন কি? ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর, যার রূপ আছে, তিনি কিন্তু নিরাকার নন, যার রূপ আছে এবং সেই রূপটা কি? সচ্চিদানন্দ। তিনি হচ্ছেন গোবিন্দ, তিনি সকল উৎসের উৎস, সকল কারণের কারণ। তো এই হচ্ছে ঈশ্বর। রাইট, এই হচ্ছে ঈশ্বর। তারপরের লাইনে থেকে দ্বিতীয় শ্লোক পর্যন্ত সত্যব্রত মুনি দামোদর লীলাটা বর্ণনা করেছেন, যেটা আমরা গত ক্লাসে পুরোটাই বলেছিলাম দামোদর লীলাতে কি ঘটেছে। এবং আমরা এটাও বলেছিলাম যে কুন্তী মহারানী বলছেন কৃষ্ণকে যে তোমার লীলাগুলো কি? বিভ্রান্তিকর। তোমার লীলাগুলো বিভ্রান্তিকর। যেমন তুমি আত্মারাম, তারপরও তুমি দুধ খাওয়ার জন্য কি কান্না করছো? রাইট, তুমি পরম সত্য, বলি না ভগবান হচ্ছে পরম সত্য, আর তুমি বেশি মিথ্যে কথা বলেছো মার সাথে। রাইট, তারপর তুমি দধি ভাণ্ড ভেঙে যখন তার উপর দিয়ে ভগবান যখন হেঁটে যাচ্ছিল, সেটা হচ্ছে আরেকটা শিক্ষা আমাদের এখানে, যেটা আমি গত ক্লাসে বলেছি না মনে নেই, যে ভগবান যখন দধিভাণ্ড ভেঙে তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, সেখানে পায়ের ছাপ পড়েছিল ভগবানের। রাইট, এবং যশোদা মা এসে যখন খুঁজে পাচ্ছিল না, তখন সেই পায়ের ছাপ খুঁজে খুঁজে তাকে বের করেছিল। তার মানে ভগবান নিজেই ভগবানকে খুঁজে পাওয়ার রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দেন। হ্যাঁ, যারা বুঝতে পারে তারা পৌঁছে যেতে পারে, যারা বুঝতে পারে না তারা কি? বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। তো এখন বলবেন মাতা যেটা নিজে নিজে বানিয়ে বলছে, যে ভগবান কিভাবে নিজের পদ নিজে দেখিয়ে দিয়ে গেছেন। আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ
নিজেই ভগবদ গীতাতে বলেছেন। তিনি বারবার বলেছেন তুমি এটা করো তাহলে আমার কাছে আসতে পারবা, ওটা করো আমার কাছে আসতে পারবা। যেমন কি বলেছেন, ইয়াদ কারোশি ইয়াদ আসনাসি ইয়াদ জুহোশি দাদাশি ইয়াদ ইয়াদ তপস্যাসি কৌন্তেয়া তাৎ কুরুষাস্যা মাদার্পণাম। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো, যে তপস্যা করো, সব কিছুই তুমি কি করো, আমাকে অর্পণ করো, আমাকে অর্পণ করো। এভাবেই তুমি যখন তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ দ্বারা, মানে আমাকে কর্ম তো অর্পণ করবেই, শুভ অশুভ সকল ফলও তুমি আমাকে অর্পণ করবে। এইভাবে তুমি যখন সবকিছু অর্পণ করবে তখন তার মন কি হবে, সন্ন্যাস, রাইট, সন্ন্যাস, রিনাউন্সিয়েশন। তখন তুমি এই সন্ন্যাস যোগে যুক্ত হবে এবং তুমি আমাকে প্রাপ্ত হবে। বলেছে ভগবান ওয়ে কি করতে হবে, যা কিছু করো সব তুমি আমাকে অর্পণ করো। এই হচ্ছে একবার বলেছে। আরেকবার কি বলেছে, মন্মনা ভাব মাদ ভক্ত মাজ্জাজি মাম নমস্কুরু মা বৈবস্যাসি ইয়ুক্তাত্তাম আত্মানাম মাত পারায়ানা। বলেছেন যে তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো। এভাবেই মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে তুমি অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এখানে কি বলছে, প্রথমটাই কি, মানমানা ভাবা, মানে আমার ভাবনায় নিযুক্ত হও। দেখেছেন, এইখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইসকন যে শিল প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত শুরু করেছিলেন, এটা হচ্ছে গীতারই কন্টিনিউয়েশন, যেখানে গীতায় ভগবান বলে দিয়েছেন কৃষ্ণ ভাবনামৃত, যে মান মানা ভাবা, কৃষ্ণ ভাবনামৃত। এবং তৃতীয়তে কি কি বলেছেন ভগবান, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকাম দাদামি বুদ্ধির যোগান্তাম ইয়ে নামা উপায়ান্তিতে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক, ভজতা প্রীতিপূর্বকাম, শুধুমাত্র ভজনা করলাম আর মনে মনে কষ্ট, কি কষ্ট হচ্ছে আমার, সারাদিন উপাস থেকে পূজা করা, দামোদর মাসে আমার ব্রত করা, এরকম করে যদি পূজা করা হয়, সেটা না। ভগবান কি বলছেন, ভজতাম প্রীতি পূর্বকাম, আনন্দের সহিত করো। যেমন গোবর্ধন লীলায়, গোবর্ধন লীলায় যখন নাকি ভগবান সবাইকে ডাকলো গোবর্ধন পর্বতের নিচে আসতে, হ্যাঁ, এখন মনে মনে প্রশ্ন আসতে পারে না যে গোবর্ধন হচ্ছে বৃন্দাবনের একটা অংশ, রাইট, গোবর্ধন পর্বত বৃন্দাবনের একটা অংশ। তাহলে বৃন্দাবনবাসী সবাই কিভাবে গোবর্ধনের নিচে আশ্রয় পেল, জায়গা হলো কি করে, মনের মধ্যে প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, এটার ব্যাখ্যা আচার্যরা দিয়েছেন। যখন নাকি আম, গোবর্ধন পর্বতকে ভগবান তার আঙ্গুলে তুলল, রাইট, সেই আঙ্গুলের ছোঁয়ায় গোবর্ধন পর্বত এত আনন্দিত হয়েছিল, এত আনন্দিত হয়েছিল, তার আনন্দে সে প্রসার করেছিল, অনেকাংশে সে বেড়ে গিয়েছিল। হ্যাঁ, এটাই হচ্ছে প্রমাণ যে গোবর্ধন ভগবানের সেবা করতে করেছেন কিভাবে, ভজতাম প্রীতি পূর্বকাম। বোঝা যাচ্ছে যে এই রকম প্রীতি সহকারে ভজনা করতে হবে, যেটা ভগবান বলেছেন যে সে তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতি পূর্বকাম দাদামি বুদ্ধি যোগান্তাম ইয়েনা মাম উপায়ান্তিতে। ভগবান কোথাও বলে নাই তোমার শরীরের খুব কষ্ট হচ্ছে না, তুমি কি উপাস ব্রেক করতে পারবে না, তোমার শরীরের সমস্যা হচ্ছে, তোমার উপাস করতেই হবে। হ্যাঁ, কিন্তু শরীরের সমস্যা হচ্ছে উপাস করো, সারাদিন শুয়ে থাকো, নাম জপ করতে হবে না, এটাই কি ঠিক? নাকি শরীরের যেন সমস্যা না হয়, শরীরকে ঠিক রেখে আমি যেন ভগবানের সেবাটা সুন্দর করে করতে পারি, কোনটা বেস্ট? কোনটা বেস্ট আমি জানি না, আপনাদের কি ধারণা? আমার কাছে বেস্ট মনে হয় আমি আমার শরীরকে ঠিক রেখে যেন ভগবানের সেবাটা ঠিক মতো করতে পারি। সারাদিন উপাস থাকলাম, আমি আজকে কিছু করতে পারবো না, আমি সারাদিন শুয়ে আছি, রাত্রে যখন উপাস ভাঙার টাইম হবে আমাকে ডাক দিবা, তাই কি হলো ভগবানের সেবা?
হলো না। হ্যাঁ, তাহলে এমনভাবে শরীরটাকে ঠিক রাখতে হবে যেন আমি ভগবানের সেবাটা সুন্দর করে করতে পারি। ভজতাম প্রীতি পূর্বকাম। তো এটাই ভগবান বলছে যে ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ নিত্যযুক্ত ভাবে যে থাকে, আমি তাদেরকে কি দান করি? দদামি বুদ্ধির যোগান্তাম, আমি তাদেরকে সেই বুদ্ধি দেই। আমি তাদেরকে সেই বুদ্ধি দেই, যেই বুদ্ধি প্রয়োগ করে সে আমার কাছে আসতে পারবে। কার কি মনে হয় যে আমি সারাদিন সেবা করব, ভগবান আমাকে তার কাছে নিয়ে যাবেই? যদি ভগবানের ইচ্ছা না হয়, নেবে? নেবে ভগবান? নেবে না। ভগবানের ভক্তি পেতে হলে ভগবানের ইচ্ছা থাকতে হবে, ভগবানের কৃপা পেতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা সেটাই শিখলাম যে ভগবান গীতাতে বলেছেন তিনি পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথ অনুসরণ করে আমাদেরকে তার কাছে পৌঁছাতে হবে। তারপর কি বলছে? গোকুলে ভ্রাজমানাম। হুম, ভগবান তার লীলা দিয়ে সমস্ত গোকুলকে কি করেছে? আলোকিত করেছেন। সত্যব্রত মুনি কেন এখানে গোকুল নামটা উল্লেখ করেছেন? কেন মনে হয় সত্যব্রত মুনি এই প্রার্থনাতে কেন হঠাৎ করে এই গোকুল নামটা উল্লেখ করলেন? গোকুলে ভ্রাজমান, কেন? কারণ শুধুমাত্র এই যে লীলাগুলি হচ্ছে গোকুলেই সম্ভব, গোলকে সম্ভব এবং গোকুলেই সম্ভব। গোকুলের বাইরে এই লীলাগুলা সম্ভব নয়। এজন্য বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক থেকে এই ধরাধামে এসেছেন, তার যে গোলকের লীলাগুলা বৃন্দাবনের মধ্যেই আছে। হ্যাঁ, বৃন্দাবনের বাইরে সেই লীলাগুলো করে নাই, শুধুমাত্র এই গোকুলেই এই লীলাগুলো, চমৎকার লীলা প্রদর্শন তিনি করেছেন। তাই এখানে বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন গোকুলে ভ্রাজমান। হুম, উপদেশামৃততে কি বলা হয়েছে? উপদেশামৃততে বলা হয়েছে যে বৈকুণ্ঠ থেকে মথুরা উঠছে, রাইট? কারণ মথুরাতে ভগবান আবির্ভাব হয়েছিল। মথুরাতে, মথুরার থেকে বৃন্দাবন উঠছে, কারণ বৃন্দাবনে ভগবান লীলা করেছিল। হ্যাঁ, বৃন্দাবনের মধ্যে গোবর্ধন উঠছে, কারণ সেখানে ভগবান কি করেছিল? তার আঙ্গুল দিয়ে তিনি গোবর্ধন পর্বতকে উঠিয়েছিল। এবং গোবর্ধনের থেকে রাধা কুণ্ড উঠছে, কারণ সেখানে ভগবান রাধারানীর মানে তার যে ভালোবাসা সেখানে প্রকাশ পেয়েছিল। হুম, তো এটাই এজন্যই বলা হচ্ছে যে গোকুলে, গোকুলে ভ্রাজ মানব পরামৃষ্টা মাত্তান্তা তো দ্রুত গোপা। যশোদা মা তাকে পেছন থেকে গিয়ে ধরে ফেললো। দেখেন, আমরা জানি যে যশোদা মা তাকে ধরে ফেলেছে, কিন্তু শ্লোকে কি যশোদা মার কথা বলা হয়েছে? কি বলা হয়েছে? পরামৃষ্টা মাত্তান্ত তো দ্রুত গোপ্যা। গোপ্যা মিন্স হোয়াট? গোপ্যা মিন্স মানে কি? গোপী। গোপী। গোপী, যশোদা মার নাম কিন্তু উল্লেখ হয়নি। গোপী কেন? এই লাইনটার মাধ্যম দিয়ে সত্যব্রত মুনি গোপীদেরকে গ্লোরিফাই করেছেন, কারণ গোপীদের দ্বারাই সম্ভব শ্রীকৃষ্ণকে বন্দি করে রাখা। এই যে দামোদর লীলা, এখানে যশোদা মা একজন গোপী, তাকে বন্দি করে রেখেছিল, কিন্তু আর কে কৃষ্ণকে বন্দি করে রাখতে পারত? কোন গোপী? রাধারানী মাতাজি। রাধারানী। রাধারানী, রাধারানী। হ্যাঁ, রাধারানী কৃষ্ণকে বন্দি করে রাখতে পারতো। তো এখানে বলছে যে যোগীরা ধ্যানের মাধ্যমে পরমাত্মা রূপ ধারণ রূপের ধ্যান করে থাকে, রাইট? তীব্র তপস্যা চেষ্টার মাধ্যমেও, যে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে কি, পান্থাস্তু কোটি শত বৎসর সম্প্রাগাম্য বায়ো রথাপি মানস মুনি পুঙ্গবানাম সোপিয়াস্তিয়াৎ প্রপদ সিম্ন্যবচিন্ত তত্ত্বে গোবিন্দমাদি পুরুষাম তামাহাম ভজামি। যোগীরা, জ্ঞানীরা হাজার হাজার বছর ধরে তাদের জ্ঞান এবং যোগ সাধনার মাধ্যম দিয়ে ভগবানের শ্রীচরণের, ভগবানের শ্রীচরণের একটা আঙ্গুলও ছুতে পারে না। আর সেইখানে গোপী, যশোদা গোপী কৃষ্ণকে পেছন দিয়ে গিয়ে ধরে ফেললেন।
হ্যাঁ, তো শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত আছে যে কাল যৌবন, কাল যৌবনের নিশ্চয়ই আপনারা লীলা শুনেছেন। কাল যৌবন যাকে নাকি গুহার মধ্যে গিয়ে মুচুকুন্দের দৃষ্টির মাধ্যমে যে তাকে হত্যা করা হয়েছিল, সেখানে কাল যৌবন তার পেছনে পেছনে দৌড়িয়েছিল, রাইট, কৃষ্ণকে ধরার জন্য। কৃষ্ণ সেখানে কিন্তু হাঁটছিল, আর কাল যৌবন কি দৌড়াচ্ছিল তার পেছনে। তারপরেও কৃষ্ণকে ধরতে পারেনি। আর সেইখানে যশোদা মা এখানে দৌড়ে শ্রীকৃষ্ণকে ধরে ফেললো। তারপর ধরার পরে তখন শ্রীকৃষ্ণ আরেক লীলা শুরু করলো। কি লীলা? কান্নার লীলা। রুদন্তাম মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তাম করাম্ভোজ যুগ্মেনা শতঙ্ক নেত্রাম মুহুর্শোকম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিতগ্রৈব দামোদরাং ভক্তিবদ্ধম। এখানে কি ভগবান কি করছে? অঝোর ধারায় কান্না করছে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে কপিল দেব ভগবত ভক্তি অনুশীলনের জন্য যে উপদেশ দিয়েছেন, সেখানে বলা হয়েছে যে একজন যোগীর কর্তব্য পূর্ণ ভক্তি সহকারে ভগবানের অনুকম্পাপূর্ণ চক্ষুর অবলম্বন করা এবং তার যে সুস্নিগ্ধ হাস্যযুক্ত মুখ, সেটাকে ধ্যান করা। হাস্যযুক্ত মুখ, সেই মুখে ধ্যান করা, যেখান থেকে অন্তহীন কৃপা পাওয়া যাবে। সেই যারা নাকি, যে যোগীরা নাকি ভগবানের সেই হাস্যযুক্ত মুখের ধ্যান করছে, সেই ভগবান এখানে কি করছে? কান্না করছে। কান্না করছে সে ভগবান এখানে কান্না করছে। যিনি নাকি সবার চোখের জল মোচন করবে, তিনি এখন এখানে অশ্রুসিক্ত। হ্যাঁ, সেই চোখে ছিল আতঙ্ক, সাতঙ্ক নেত্রাম, আতঙ্ক ছিল। কি আতঙ্ক? যে মা এখনই আমাকে শাস্তি দেবে। এইখানে আরেকটি বিভ্রান্তকর অবস্থা। কি? আমরা জানি কি ভগবান কি উপদ্রষ্টা এবং অনুমন্তা। উপদ্রষ্টা মানে কি? তিনি সব কিছু দেখেন, পর্যবেক্ষণ করেন, রাইট, উপদ্রষ্টা। এবং অনুমন্তা মানে কি? অনুমোদন দেয়, এটা এটা হবে, এটা এটা হবে, এটা হবে না, এটা হবে না, রাইট। তো ভগবান হচ্ছে কি উপদ্রষ্টা, অনুমন্তা, রাইট। যে নাকি এগুলো করে, সেই এখন মুখ নিচু করে মার সামনে দাঁড়িয়ে আছে, মা আমাকে এখন কি শাস্তি দিবে, রাইট। তো এই শ্লোকের শেষে আমরা দেখি যে কি বলা হচ্ছে যে আহ পরামিষ্টম অত্যন্ত তদুত গোপার উদন্তং মুহুর্নেত্র যুগ্মং মৃজন্তম করাম ভোজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মুহুর্শ্বাস কম্প ত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গ্রৈব দামোদরাম ভক্তিবদ্ধম। যে ভগবান তখন বাধা পড়ে গেল, কিন্তু এক লাইনেই সত্যব্রত মুনি বলে দিয়েছে যে সে বাধা পড়ে গেল। কিন্তু এই বাধা, কৃষ্ণকে বেঁধে ফেলা যশোদামার অত সহজ হয়নি, হ্যাঁ, অত সহজে কৃষ্ণকে বাধা হয়নি। বাধার জন্য তাকে অনেক চেষ্টা করতে হয়েছিল। হ্যাঁ, এবং সেটা ভাগবতমে বর্ণিত আছে। কিন্তু শ্রীকৃষ্ণ সেখানে তার অসীমতা, তার পেটের সামনে দিয়ে আর দড়িটা আসছিল না। এবং সেই দড়ি, আমি গত ক্লাসে বলেছিলাম যে সেখানে কি 2 আঙ্গুল পরিমাণ কম হচ্ছে, রাইট। 2 আঙ্গুল পরিমাণ যে কম হচ্ছে, এই 2 আঙ্গুল কি কে রিপ্রেজেন্টেশন মনে আছে কারণ? একটা হচ্ছে কি প্রচেষ্টা, কৃপা, ভক্ত থেকে প্রচেষ্টা, আর আরেকটা কি? কৃপা, হ্যাঁ, ভগবানের কৃপা। ভগবানের কৃপা। আসলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণকে বেঁধে রাখার জন্য যখন মা যশোদা ব্যর্থ হচ্ছিলেন, তখন তিনি কি করলেন? যে তিনি রেগে যাননি, তিনি তার ছেলের যে অসম্ভব ক্যাপাসিটি, সেটা দেখে সে হাসছিলেন। এবং তার যে অনবরত চেষ্টা, সেটা দেখে তখন কৃষ্ণের কি হলো? মায়ের প্রতি কৃপা হলো, মায়ের প্রতি কৃপা হলো। এবং সেটা ভগবান গীতাতে বলেছেন যে যিনি সকল পরিস্থিতিতেই দৃঢ়তার সাথে পূর্ণ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন, তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির সমস্ত গুণগুলি অতিক্রম করে ব্রহ্মের স্তরে পৌঁছান। তার মানে এখান থেকে কি শিক্ষা আমাদের? আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলনে যতই বাধা আসুক, আমাদের কি কি করতে হবে?
দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে, দৃঢ়তার সাথে। হ্যাঁ, যে তৎক্ষণাৎ সেটা কি হবে, ব্রহ্মের স্তরে পৌঁছে যাবে। তারপর 3 নাম্বারটা হচ্ছে কি, ইতি দৃক্ষলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষম নিমাচন্তমাখাপয়ন্তাম তদীয়েষিত গেষু ভক্তি জিতার্তাম পুনঃ প্রেমতস্তাম শতাবৃত্তি বন্দে। তো এখানে বলছে যে ভগবানের লীলা, ভগবান যে লীলাগুলো করছে, ইতি দৃক্ষা, এই দামোদর লীলার মতো এরকম অসংখ্য লীলা ভগবান বৃন্দাবনে করেছেন। কেন? ইতি দীক্ষা লীলাভির রানন্দ কুণ্ডে, হ্যাঁ, সেই সব লীলা করে যে আনন্দ, আনন্দের যে কুণ্ড, সেই আনন্দ কুণ্ডে সে ভক্তদেরকে নিমজ্জিত করেছেন, ভক্তদেরকে সে আনন্দে নিমজ্জিত করেছেন। হুম, যে প্রথম শব্দটা হচ্ছে কি ইতি, দামোদর, এই ইতি মানে হচ্ছে এই, এই লীলার মতো তিনি অন্যান্য সব লীলা করে ভক্তদেরকে আনন্দ কুণ্ডে নিমজ্জিত করেছেন। বলছে যে তদীয়েষিত গেষু ভক্তি চিতার্থম। এখানে 2 ধরনের উপায়ের কথা বলা হয়েছে, যে 2 ভাবে তুমি ভগবানকে, ভগবানের সাথে কানেক্ট হতে পারো, হুম, যুক্ত হতে পারো। একটা হচ্ছে কি, ভগবানের যে ঐশ্বর্য, ভগবানের যে ঐশ্বর্য মহিমা, সেগুলো জেনে, হ্যাঁ, সেগুলা জেনে তুমি ভগবানের সাথে কানেক্ট হতে পারো। আর আরেকটা কি ওয়ে, বলছে ভক্তির মাধ্যমে তুমি ভগবানের সাথে কানেক্ট হতে পারো। কিন্তু এই 2টির মধ্যে কোনটা বেশি প্রেফারেবল? ভগবানের জ্ঞানের মাধ্যমে ভগবানের কাছে যাওয়া, না ভক্তির মাধ্যমে জ্ঞান ভগবানের কাছে যাওয়া? কোনটা ভগবানের প্রেফারেবল? ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে। তাহলে কি বলছে, তদীয়েষিত গেষু ভক্তের জিতার্তাম। 2টা ওয়ে আছে, কিন্তু আমি ভক্তির কাছে, ভক্তি আমাকে কেবলমাত্র জয় করতে পারে। চৈতন্য চরিতামৃততে বলা হয়েছে কি, ঐশ্বর্য জ্ঞান যুক্তা কেবল ভাব, আর ঐশ্বর্য জ্ঞানে না পায় ব্রজেন্দ্র কুমারা। মানে 2 ধরনের ভাব আছে। এক হলো কি, ভগবানকে ঐশ্বর্য সমৃদ্ধ, ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য জেনে ভগবানকে জানা, যে ভাব, ও ভগবানের এত এত ঐশ্বর্য আছে, ভগবানের এত মহিমা, হ্যাঁ, এইরকম ভাবে যে একটা ভাব সৃষ্টি হয়, সেটা একটা ভাব। আর আরেকটা হচ্ছে কি, কেবল ভক্তি ভাব, কেবল ভক্তি ভাব। এখন সেটা বলছে কি, সেই সমস্ত ঐশ্বর্য জেনে কেউ ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দনকে কৃষ্ণ, কৃষ্ণর পাদপদ্ম কি পায় না, পাদপদ্ম আশ্রয় লাভ করতে পারে না। ভগবানের পাদপদ্ম আশ্রয় লাভ করতে গেলে কি হতে হবে? কেবল ভক্তি, কেবল ভক্তি লাগবে। এবং ভগবানও গীতাতে বলেছেন, ভগবান গীতাতে অনেকগুলো যোগের কথা বলেছেন, রাইট? এই এই যোগের মাধ্যমে তুমি আমার সাথে যুক্ত হতে পারো। কি কি যোগ? সাংখ্য যোগ বলেছে, তারপর কি কি বলবো, নিষ্কাম, সকাম কর্মযোগ, নিষ্কাম, প্রথম হচ্ছে কর্মকাণ্ড, তারপর সকাম কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ, তারপর জ্ঞান যোগ, ধ্যান যোগ, তারপর ভক্তি যোগ। সব যোগের কথা তিনি বলেছেন। শেষে গিয়ে কি বলেছেন? যোগিনাম আপি সর্বেষাম মাদ গাতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়মাম নামে যুক্ততমা মাতা। এই সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদা আমার মধ্যে গভীর বিশ্বাসের সাথে থাকেন, অপ্রাকৃত প্রেমময় সেবায় আমার সেবা উপাসনা করেন, আমি তার সাথে কি যুক্ত হই বেশি করে, তার সাথে আমার যুক্ত হয় বেশি করে। এবং সেটাই এখানে দামোদর অষ্টকামে বলা হচ্ছে, যে ভক্তের জিতার্থম, কেবলমাত্র আমি ভক্তির দ্বারাই আমাকে জয় করা যায়। তো যখন ভক্ত কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবাগুলো করে, সেখানে ভগবান এসে ভক্তির কর্মগুলির মধ্যে কি দেখেন ভগবান? সেখানে আন্তরিকতা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, সেখানে সরলতা আছে কিনা, হ্যাঁ, পবিত্রতা আছে কিনা, এবং সেটা কলুষতা মুক্ত কিনা। যেমন একটা উদাহরণ দেই, যেটা সরলতা। যখন নাকি গোবর্ধন লীলা হওয়ার আগে বৃন্দাবনবাসীরা কাকে পূজা করার জন্য সব আয়োজন করছিল? কাকে পূজা করার জন্য আয়োজন করছিল? গুরুদেবকে। ইন্দ্রদেবকে, ইন্দ্রদেবকে। তখন শ্রীকৃষ্ণ ইন্দ্র।
সবাই ইন্দ্র ইন্দ্রর পূজা করার জন্য ব্যস্ত হয়ে উঠছে, তখন শ্রীকৃষ্ণ কি ব্যাখ্যা করলো? কর্মের মীমাংসা, রাইট? যার 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 কর্মফলে তুমি তুমি এটা পাবা। তো ইন্দ্রর পূজা করলে কি হবে? কর্মের মীমাংসা সে বর্ণনা করলো। তো আপনাদের কি মনে হয় সমস্ত বৃন্দাবনবাসীরা সেই কর্মের মীমাংসা সম্বন্ধে বুঝতে পেরেছিল? কেউ কেউ বুঝতে পেরেছে, কেউ কেউ পারেনি। এখন যারা বুঝতে পারেনি তারা কি কোনো প্রোটেস্ট করেছে? তুমি কি বলছো, বুঝতে পারছি না, তোমার কথা শুনবো না, এরকম করে কেউ বলেছে কৃষ্ণকে? না, কেউ বলেনি। তারা শুধু মনে করেছে কৃষ্ণ এটা বলেছে, এটাই ঠিক, চলো আমরা ইন্দ্র পূজা বাদ দিয়ে গোবর্ধন পূজা করি। তাহলে কি সরল বিশ্বাস ভগবানের প্রতি, রাইট? সেই সরলতাই ভগবান, ভক্তি যখন আমরা করব সেই সরলতাটাই দেখতে দেয়। বলে না, বাংলা একটা কথা বলে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা যদি ভক্তির মধ্যে ভক্তিমূলক কাজ করতে গিয়ে শুধুমাত্র প্রশ্ন করি, কেন এটা করব, কোথায় লেখা আছে, এটা করলে কি হবে, তাহলে কি হবে? আমরা শুধুমাত্র দূরেই চলে যাব। কিন্তু আমরা যদি সরল বিশ্বাসে ভগবানের সেবা করি, তাহলে কি হবে? ভগবান সেই ভক্তিতেই সন্তুষ্ট হবে। হ্যাঁ, যেমন যশোদা মা কৃষ্ণকে যখন সেবা করেছে, তিনি কখনো ওই মনে করে সেবা করেছে, আরে এ তো ভগবান, একে আমার ভালো করে খাওয়া দাওয়া করাতে হবে, একে ভালো করে যত্নাদি করতে হবে? যশোদা মা কি সেরকম করে করেছে? সেই চিন্তা করে করেছে? হ্যাঁ, যশোদা মা চিন্তা করেছে না এটা ভগবান, পরমেশ্বর ভগবান, ওকে আমার ভালো করে যত্নাদি করতে হবে, সেইভাবে করেছে? নাকি কি মনে করে সেবা যত্নাদি করেছে? এ আমার ছেলে, হ্যাঁ, এ আমার ছেলে, নিজের পুত্র হ্যাঁ এ আমার শঙ্কর। ছেলে, ওকে যদি আমি ঠিক মতো খেতে না দেই ও ক্ষুধায় কষ্ট পাবে, ওকে যদি আমি ভালো মতো স্নান না করাই তাহলে গায়ের ময়লা থেকে যাবে, হ্যাঁ, ওর যেন কোনো বিপদ না হয়, এজন্য আমি দেবদেবীদের পূজা করব, রাইট? ওর জন্য মানে ভবিষ্যতে যেন ও বেশি দুষ্ট না হয়, তাই আমি মাঝে মাঝে ওকে শাসন করব। কি সিম্পল, রাইট? কৃষ্ণের প্রতি যশোদা মার ভালোবাসা কি সিম্পল, কোনো কমপ্লেক্সিটি নাই। তো এইটাই হচ্ছে কৃষ্ণ ভক্তির মধ্যে দেখতে চায়। এখন তার মানে এই না যে মাতাজি বলেছে যশোদার মতো কৃষ্ণকে ভালোবাসতে হবে, কালকেই কৃষ্ণকে কোলে নিয়ে খাওয়াবো, কালকেই কৃষ্ণকে কোলে নিয়ে স্নান করাবো। আমরা কি সেটা করতে পারি? না। কেন পারি না? কারণ আমাদের মধ্যে যে 6টা অনর্থ আছে সেগুলো এখনো নিবৃত্ত হয় নাই, আমরা এখনো নিজেকে শুদ্ধ করতে পারি নাই, আমরা সেই স্তরে এখনো পৌঁছাই নাই যে আমরা যশোদা মাকে অনুকরণ করে কৃষ্ণকে আমার ছেলে, মানে গোপীদেরকে অনুসরণ করে আমার লাভার, আমার বন্ধু, সেইভাবে আমরা তাকে সেবা করার মতো যোগ্য হই নাই। হ্যাঁ, তার মানে কি আমাদের তাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ নয়। ঠিক আছে? পুনা প্রেমাতস্তম শতাবৃতি বন্দে, বলছে সত্যব্রত মুনি। আর সেই ভগবান দামোদরকে, যিনি নিজের মা যশোদার প্রেমে আবদ্ধ হতে হয়েছিলেন, সত্যব্রত মুনি তাকে শত শতবার প্রণাম করছেন, শতাবৃতি বন্দে। প্রভুজি, 9:30 বাজে, আমি কি আর একটু করবো নাকি? না হলে আপনি নেক্সট ক্লাসে বাকি শ্লোকগুলো করতে পারেন। হরে কৃষ্ণ। আরো 10 মিনিটস মাতাজি। আরো 10 মিনিটস? Yeah. আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 4 নম্বর শ্লোকটা পড়ি। বরম দেব মোক্ষম না মোক্ষাবধিং বা ন চান্নম বৃণেহম বারে সাদপিহা ইদম তেব পুরনাথ গোপাল বালাম সদা মে মনসাভিরস্তং কিমন্যে। তো এখানে কি বলছে যে বরম দেব মোক্ষম না মোক্ষাবধিং বা। প্রভুজি, আমার মনে হয় স্লাইড স্ক্রিন শেয়ারটা লাগবে না। থ্যাংক ইউ প্রভুজি। বরম দেব মোক্ষম না মোক্ষাবধিং বা, হে প্রভু তুমি হচ্ছ সকল ধরনের বর প্রদাতা।
হ্যাঁ, সকল ধরনের বর তুমি প্রদান করতে পারো, মুক্তি প্রদান করতে পারো এবং সর্বোচ্চ মুক্তিও প্রদান করতে পারো। নাচার নাম বৃণেহাম বরে সাদ পিহা, কিন্তু আমি সেগুলোর কোনোটাই চাই না। সত্যব্রত মুনি বলছে কি, আমি সেগুলোর কোনোটাই চাই না। তাহলে সত্যব্রত মুনি ভগবানের কাছে কি চাইছেন? পরের লাইনে বলছেন যে ইদাম তেব পুরনাথ গোপাল বালাম, আমি শুধু চাই তোমার এই সুন্দর মনোহর দিব্য বাল গোপাল রূপ সদা মে মনসা বিরাস্তম কি মন্যে, যেন আমার হৃদয়ে সদা সর্বদা প্রকাশিত থাকে। আমার হৃদয়ে সদা সর্বদা প্রকাশিত থাকে। সেই বর যে পায়, তার কি আর অন্য কিছুর প্রয়োজন আছে? তার অন্য কিছুর আর প্রয়োজন নাই। হ্যাঁ, তো এই শ্লোকটি এবং পরের শ্লোকটিতে সত্যব্রত মুনি তার হৃদয়ে যে লালিত আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, এখন বলতে পারেন মাতাজি এই যে একটু আগে বললেন যে ভক্তরা ভক্তি করে, কোনো কিছু চায় না বিনিময়, রাইট? এইখানে তো সত্যব্রত মুনি চাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরাও কিন্তু প্রতিদিন কিছু চাই, রাইট মাতাজি? আমরা প্রত্যেকদিন যখন ভগবানকে সেবা করি, কিছু না কিছু চাই তো, রাইট? বিশেষ করে যখন আমরা তুলসী আরতি করি, তুলসী আরতি করার সময় আমরা চাই না? পুরো তুলসী আরতিতেই চাওয়া আছে। কি চাওয়া? কি চাওয়া? আমি যেন ভগবান শ্রী রাধারানী এবং ভগবানের সেই যুগল রূপের দর্শন পাই, রাইট? সেই যুগল রূপের পূজা করতে পারি, আমার বাস যেন সেই বৃন্দাবনে হয়। এটা চাওয়া না? তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টাল চাওয়া, যেই চাওয়াগুলো দিয়ে আমি ভগবানের সাথে যুক্ত হতে পারবো। ভক্তরা সেই সমস্ত চাওয়া ভগবানের কাছে চায়। ভক্তরা শুধু একটা জিনিসই চায়, রাধারানী তুমি শুধু আমাকে কি ভগবানের সেবাতে নিযুক্ত করো, ভগবানের সেবায় নিযুক্ত করো। তো এইখানেও সত্যব্রত মুনি চাইছেন যে আমার সেই মুক্তি টুক্তির দরকার নাই। আমার কি দরকার? তুমি শুধু আমার হৃদয়ে সদা প্রকাশিত থাকো। এবং কোন কোন রূপের কথা বলছে? বাল গোপাল রূপ। বাল গোপাল রূপ যেন আমার হৃদয়ে সদা সর্বদা প্রকাশিত থাকে। তো সত্যব্রত মুনি এখানে ভগবানকে ডাকছে বরম দেব, যে নাকি বর প্রদান করে। আরেকটা কি বারেশ, বারেশ মানে যে নাকি সকল ধরনের বর প্রদান করতে পারে। হ্যাঁ, দুই ধরনের মুক্তির কথা এখানে বলা হচ্ছে। কি একটা হচ্ছে কি মুক্তি, সর্বোচ্চ মুক্তি। হ্যাঁ, মুক্তিটা কি? যেটা নাকি মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ বলে না, হ্যাঁ, সেগুলার থেকে মুক্তি পাওয়া। আর সর্বোচ্চ যে মুক্তি, যেটা নাকি সনাতন গোস্বামী ব্যাখ্যা দিয়েছেন যে সর্বোচ্চ মুক্তি কি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া। সর্বোচ্চ মুক্তি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হওয়া। এখন সত্যব্রত মুনি সেইটাও চাচ্ছে না, আমার বৈকুণ্ঠে যাওয়ারও দরকার নেই, আমার বৈকুণ্ঠ দেওয়ার দরকার নেই। কারণ সনাতন গোস্বামী বলছেন এগুলা ছাড়াও তাহলে কি চাচ্ছে সত্যব্রত মুনি? ওই যে 9টা নবদা ভক্তি, নবদা ভক্তি, সেই 9টা ভক্তির মাধ্যমে আমি যেন ভক্তিমূলক কাজে ব্যস্ত থাকতে পারি। হ্যাঁ, যেন ভক্তিমূলক কাজে ব্যস্ত থাকতে পারি। হ্যাঁ, ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাত ভক্তি রহৈতুকিতই। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু কিন্তু বলে নাই যে এই আমাকে এই জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করো, তাই কি বলেছে? শিল প্রভুপাদও বলেছেন যে গোলকে যাওয়ার অভিলাষী হওয়ার থেকে যেইখানে আছো সেইখানে গোলক বৃন্দাবন করে নাও। আমি যেইখানে আছি সেইখানেই যদি ভগবানের নামে কৃষ্ণ ভাবনামৃততে থাকি, তাহলে কি কৃষ্ণ আমার সাথে থাকবে? নাকি কৃষ্ণ কোথায় থাকবে? আমি কি কৃষ্ণকে ছাড়া থাকবো? না, কৃষ্ণ আমার সাথেই থাকবে। এখন আমি যেইখানে আমার কৃষ্ণ রাখুক, কোনো সমস্যা নাই, তুমি শুধু আমার কাছে থেকো কৃষ্ণ, রাইট? তো এই যে আমরা জড় জগতে আছি, যাদের মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক মনোভাব আছে, সেই সমস্ত থেকে মুক্ত হওয়াটা হচ্ছে মুক্তি। হ্যাঁ, আম, একটা যেমন ধরেন সাধারণভাবে আমরা যখন ছিলাম, বাংলাদেশে ছিলাম, ছোটবেলার থেকে দেখছি যে সবার মধ্যে সবচেয়ে কোন প্রাপ্তিটা আশা থাকতো বেশি? মৃত্যুর পর কোথায় যাবে?
কি বলে মানুষ? কোথায় যাবে মৃত্যুর পর সে? আমি যেন মৃত্যুর পর কোথায় যেতে পারি? স্বর্গে। 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 থ্যাংক ইউ মাতাজি। সবসময় কিন্তু এটাই চাওয়া থাকে, আমি যেন কি স্বর্গে যেতে পারি, ভগবান তাকে যেন স্বর্গ প্রাপ্তি করে। হুম। কেউ কিন্তু বলে না, হ্যাঁ, যে ভগবান তোমার ধামে তাকে নিয়ে যেও। তাকে কি বলে? তাকে তুমি স্বর্গ প্রাপ্ত, স্বর্গ প্রাপ্তি হয় যেন তার, সেরকম ভাবে আমরা বলি। এখানে দেখেন সত্যব্রত মুনি স্বর্গধামের কথা উল্লেখই করেন নাই, স্বর্গের কথা তিনি উল্লেখই করেন নাই। তিনি বলেছেন সর্বোচ্চ মুক্তি, সে সর্বোচ্চ মুক্তি, সে বৈকুণ্ঠ ধামের কথা বলেছেন। কিন্তু সেইটাও সে চাচ্ছে না। আর স্বর্গ তো দূরে থাক, স্বর্গের কথা সে চিন্তাও করেন নাই। কারণ ভগবদ গীতায় ভগবান কি বলেছেন? স্বর্গ প্রাপ্তি হলেও তোমাকে আবার কি এইখানে ফিরে আসতে হবে। তো যে নাকি সবকিছুই জানে, সবকিছু কোনটা আমার জন্য ভালো হবে, সবকিছু জেনেও সেই রকম চাওয়া কি কখনো চাবে? এই জন্য ভগবানের ভক্ত সেসব চাওয়া ধার ধারে না, সেসব চাওয়া সে চায় না। সত্যব্রত মুনি যে এতই উচ্চ যে প্রত্যাখ্যান করেছেন, যে স্বর্গের কথা তিনি উল্লেখই করেননি। তিনি সেই প্রকার মুক্তি প্রাপ্তিকেও প্রত্যাখ্যান করেছেন। তারপর তিনি বলেছেন, তুমি যদি আমাকে কিছু দিতেই চাও, তাহলে তুমি তোমার সেই বৃন্দাবনের গোপ বালক রূপ রূপে আমার হৃদয়ে সদা সর্বদা প্রকাশিত থেকো। যদি কেউ কৃষ্ণকেই লাভ না করে, কৃষ্ণ প্রেমই লাভ না করে, তাহলে অন্য সব বর নিয়ে কি হবে? কোনো লাভ হবে? যে বর নিয়ে আমি কৃষ্ণকেই পেলাম না, সেগুলো সবই মূল্যহীন। তো সত্যব্রত মুনি সেই গোপ বালক হিসেবে কৃষ্ণের সেই রূপকে তার হৃদয়ে দেখতে চাইছেন। তো এখন আর 2 মিনিট আছে না প্রভুজি? তো এখন সত্যব্রত মুনি এই যে চাওয়াটা, এই চাওয়াটাকে বুঝতে হবে, যে তিনি চাইলেন, বুঝতে পারলাম ভক্তরা এইরকমই চায়, কিন্তু আমাদের বুঝতে হবে কেন চাইলেন। রাইট? ভক্তরা এরকম চায় জানি, রাইট? ভক্তরা অন্য কোনো কিছু চায় না, শুধুমাত্র ভগবানকেই চায়। কিন্তু কেন চাইলেন? কারণ কৃষ্ণ ভক্তরা হচ্ছে বড়ই চতুর, রাইট? এখানে ইসেতে যেমন লেখা আছে না, আহ, অষ্টতর শতনামে, যে কি, যে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। হ্যাঁ, কারণ সে জানে তার তো ইচ্ছা আছেই সে ভগবানের কাছে পৌঁছাবে, রাইট? এবং সে এটাও জানে ভগবান বলে দিয়েছে গীতাতে কিভাবে তার কাছে পৌঁছানো যায়। ভগবান গীতাতে বলে দিয়েছে না? কি বলেছেন? অন্তকালে চ মামেব শরণমুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তাতা সংশয়ম। ভগবান বলছে আমার কাছে আসতে চাইলে কি করতে হবে? জীবনের অন্তিম সময়ে আমাকে স্মরণ করতে হবে। এখন খুব সহজ একটা সরল পন্থা ভগবান দিয়ে দিয়েছে। আমার সারা জীবনে কিছু মনে করার দরকার নাই, মৃত্যুর সময় যখন আসবে তখন কৃষ্ণের কথা মনে করব, তখন কৃষ্ণের কাছে চলে যাব। সহজ পন্থা, রাইট? হবে এরকম? সারা জীবন কৃষ্ণকে মনে করলেন না, মৃত্যুর সময় কৃষ্ণকে মনে পড়বে না। ওইটুক সময়, ওই মুহূর্তটা যেন কৃষ্ণকে আমার মনে পড়ে, সেজন্য আমাদের সারা জীবন ব্যয় করতে হবে শুধুমাত্র ওই মুহূর্তটার জন্য। এই জন্যই সত্যব্রত মুনি এখানে খুব চতুরতার সঙ্গে চেয়েছেন যে তোমার সে বাল গোপাল রূপ যেন সদা সর্বদা আমার হৃদয়ে প্রকাশিত থাকে। সদা সর্বদা, যদি সদা সর্বদা প্রকাশিত থাকে, মৃত্যুর সময়ও আমি তোমাকেই ধ্যান করব, তোমার রূপটাকে আমি দেখব, রাইট? আর তুমি বলেছো অন্তকালে আমি যদি তোমাকে স্মরণ করি, তাহলে আমি তোমার কাছে যেতে পারবো, রাইট? তাহলে কি এটা ইন্টেলিজেন্ট চাওয়া হলো ভক্তের? এই কারণেই, কারণ ভক্ত বুঝতে পারে ভগবানের কাছে যেতে গেলে ভগবান কি চাইছে আমাদের কাছে, এবং সে সেই রকম ভাবেই চায়। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি নেক্সট উইকে বাকি শ্লোকগুলো শেষ করব। কারো কোনো প্রশ্ন, থ্যাংক কারো কোনো থ্যাংক ইউ মাতাজি, অনেক সুন্দর। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করে উম বলতে হ্যান্ড রাইজ করতে পারেন, মাতাজি আছে। এবং কেউ যদি মাতাজিকে থ্যাঙ্কস দিতে চান, যারা সবাই আনমিউট করে মাতাজিকে থ্যাঙ্ক দিতে পারেন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম মাতাজি। আহ
প্রণাম। আমি তো খুবই আপ্লুত, আপনার এত সুন্দর ভাষা। আমি মানে আর প্রবচন আমি অবশ্য মিস করছি গত দুদিন বিশেষ কারণে। আমার এখানে কালী পুজো হচ্ছে, ওই মাইক টাইক বৃষ্টি এসব কারণে, যাই হোক আর কি। তো খুব ভালো লেগেছে, অনেক প্রাঞ্জল সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে। মাতাজি প্রণাম। ধন্যবাদ মাতাজি, মাতাজি। বাংলাদেশ কোথায় কোথায় বাড়ি বাংলাদেশে? আমি কানাডাতে আছি মাতাজি। বাংলাদেশে কোথায়? ও, বাংলাদেশে আমি ঢাকা, ঢাকার। আচ্ছা। আমার শ্বশুর বাড়ি পাবনা। হুম। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। মাতাজি, মাতাজি লীলা আহ, মাতাজি, হরে কৃষ্ণ, একটু লীলা মাতাজিকে বলছি। মাতাজি, আপনি বললেন যে বাকি দুটো ক্লাস আপনি মিস করেছেন। তো প্রভুজি আমাকে ভিডিওগুলো পাঠিয়েছেন, আমি ইউটিউবে আপলোড করব। যদি আপনার ইচ্ছা হয়, সময় হয়, আপনি যদি শুনতে চান, আমি কমলোক প্রভু অথবা মান্যনিমাই প্রভুকে ইউটিউব লিঙ্কটা পাঠাতে পারি, আপনি সেখান থেকে শুনে নিতে পারেন, যদি আপনার মানে ওকে। চান। হরে কৃষ্ণ। আপনার বাড়ির কথা জিজ্ঞেস করলাম কেন, আমাদের এখানে একটা মাতাজি আছেন, ওনার বাড়ি হচ্ছে মানিকগঞ্জে। হুম। আহ ভক্ত অনেক আগের, তাই জন্য হঠাৎ মনে হলো, ভয়েসটা ওরকম লাগছিল, তো এই জন্য ভাবছিলাম যে ঠিক আছে, আরে, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম, খুব সুন্দর মাতাজি, এত ভালো লেগেছে আপনার প্রবচন, বলার মতো না ধন্যবাদ। মাতাজি। এত মানে খুব ভালো লেগেছে। আগে দামোদর মানে লীলা শুনেছি, কিন্তু আপনার মতো করে শুনিনি। রবিবারের পর থেকে হরে মানে কৃষ্ণ। মানে সব সময় ঘরের মধ্যে একই কথা বলছি যে এত সুন্দর ভাবে, এত সুন্দর উপস্থাপনা, এত সুন্দর ইয়া আমি আগে কখনো শুনিনি, এরকম আপনাদের কৃপা, লাগছে মাথা। আপনাদের কৃপা। অনেক মাতাজি, হরে কৃষ্ণ। প্রণাম মাতাজি আপনার চরণে, খুব হরে সুন্দর, এত ব্রিলিয়ান্ট। আমি আগে আমি খুব কম দেখেছি। হরে কৃষ্ণ প্রণাম মাতাজি, কৃপা হরে রাখবেন। থ্যাংক ইউ সীমান্তনী মাতাজি। শান্তনা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ। সত্যি সুন্দর, সকলেই যে বলছেন একদম ঠিক। এত সুন্দর প্রাঞ্জল ভাষা। আমাদের সকলের প্রতি এরকম কৃপা রাখবেন আপনি, যাতে আমাকে আমরাও কৃপা করবেন ভালো মাতাজি। কৃষ্ণের কথা বলতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম। থ্যাংক ইউ। প্রণাম নেবেন আমার। শান্তনা মাতাজি ইন্ডিয়ার, বিহার, এখন বিহারে আছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। বিহার থেকে। থ্যাংক ইউ। আমাদের সমরকান্তি প্রভু চট্টগ্রাম থেকে বলেন। আনমিউট করেন সমরকান্তি প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মাতা, আপনার শ্রীচরণ কমলে। মাতা, আমি আপনার দুইটা ক্লাস আগে শুনতে পারি নাই ব্যস্ততার কারণে। এখন আমি অফিসে যাচ্ছি মাতা। আমি এখন গাড়িতে মোটর বাইকে আছি, যে এক পাশে দাঁড়িয়ে আপনার সাথে রোডে কথা বলতেছি। তো মাতা, আপনি কৃপা করে আপনার যে দুইটা রেকর্ড থাকলে এইটার সহ তিনটা একসাথে পাঠিয়ে দিবেন। হরে কৃষ্ণ। আপনার এই প্রাঞ্জল যে এত সুন্দর, আপনার শ্রীমুখ থেকে যে ক্লাসটা শুনলাম, খুবই হৃদয় বিদারক। মাতা, আপনি কৃপা করে আগের দুইটা এবং এটা তিনটা একটু কৃপা করে পাঠিয়ে দিবেন, আমরা মানে ভালোভাবে শুনবো। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মাতা। প্রণাম, প্রণাম। সমরকান্তি প্রভু, হৃদয় বিদারক না তো, এটা হবে হৃদয় গ্রাহী। হৃদয়গ্রাহী, হৃদয়গ্রাহী। থ্যাংক ইউ। সরি প্রভু। অনামিকা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, শ্রীচরণে প্রণাম। প্রণাম। মাতাজি খুব সুন্দর হয়েছে প্রত্যেকটি শ্লোক। আপনি যেভাবে ভেঙে ভেঙে বলছেন, খুব সুন্দর হয়েছে মাতাজি। আমি প্রথম আপনার ক্লাস শুনতেছি মাতাজি, আর আগের ক্লাসগুলো আমাকেও পাঠিয়ে দিবেন মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কেউ হরিবল, আর কেউ থ্যাঙ্কস দিতে চান মাতাজি বা মাতাজি আহ, প্রণাম। প্রণাম। বলছি মাতাজি, এই দামোদর ব্রত করে আমার শরীরটা খুব দুর্বল লাগছিল কালকে রাত্রির থেকে। তা শুধু বলতেছিলাম, ভগবান আমি মনে হয় কালকের থেকে আর পারবো না, আমি মনে হয় দামোদর মাস মানে এই 24 অন্ন মানে পাবো না। তা খুব মনের মধ্যে খুব খারাপ লাগতেছিল মাতাজি, সকালেও খুব খারাপ লাগতেছিল, কিন্তু আপনার কথা শোনার পরে মাতাজি আহ, এত ভালো লাগে যে এই মনে হয় আমার গুরুদেবী মাতাজিরে আমার কাছে পাঠাই দিয়েছে আজকে, মানে বুঝার জন্য। থ্যাংক ইউ মাতাজি, হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ।
থ্যাংক ইউ বিরতি মাতাজি, ধন্যবাদ। আর কেউ মাতাজিকে থ্যাঙ্কস দিতে চান বা কোনো কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আরে বল। হরে কৃষ্ণ মাতাজি, আপনার শ্রীচরণ কমলে প্রণাম। চর্বিত বস্তু চর্বণ করার ফলেও যেমন নব নব রস আস্বাদন হয়, তদ্রূপ দামোদর মহিমা প্রতিবার শ্রবণ করি আমরা। তারপর শুদ্ধ ভক্তের মুখ থেকে আবার শ্রবণ করার মাধ্যমে আমরা নব নব রস আস্বাদন করতে পারলাম। আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন উপলব্ধির সাথে ভগবান দামোদরের কাছে হৃদয়ের আরতি জানাতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, আসলে আমার ক্লাসটাও শুদ্ধ ভক্তদের ক্লাস শোনার মাধ্যম থেকেই সেই ইনফরমেশন গুলো নেওয়া। আমার কিছু নেই এখানে, তাদের ক্লাস থেকে আমি যা শিখেছি, গুরু মহারাজের কাছ থেকে যা শিখেছি, তাই আমি এখানে বলার চেষ্টা করেছি। আমাকে আশীর্বাদ করবেন মাতাজি। থ্যাংক ইউ পূজেশ্বরী মাতাজি। পূজেশ্বরী মাতাজি পিরোজপুর থেকে। আর কেউ কিছু শেয়ার করবেন, কিছু অ্যাড করতে চান? নাহলে তবে সবাই সব কথা বলেছেন কে যে মাতাজি খুব সুন্দর ইয়ে, কিন্তু মাতাজির যে মানে আলোচনার সাথে মাতাজির যে বডি ল্যাঙ্গুয়েজ এবং বিশেষ করে মাতাজির যে হাস্যোজ্জ্বল মুখ, সেটা কিন্তু কেউ বলেননি। মাতাজি কত সুন্দর হেসে হেসে লীলাগুলো বলছিলেন। হ্যাঁ, এবং বডি ল্যাঙ্গুয়েজ হাত দিয়ে দেখাচ্ছিলেন, না না এটা হবে না, এটাও কিন্তু খুব একটা বিশেষ বিষয় একটা লেকচারে, যেটা আমার কাছে খুবই মাতাজির ভালো লেগেছিল, যে মাতাজি এইভাবে আমাদেরকে আকর্ষণ করছিলেন তার বিষয় শ্রবণ করার জন্য। থ্যাংক ইউ মাতাজি সো মাচ। আমাদের কমল মুখ প্রভু, সর্বমিত্র প্রভু, যারা আমাদের পরম পূজনীয় আছেন, আপনারা কিছু শেয়ার করবেন? সর্বতারক প্রভু নাই, হ্যাঁ। কমল মুখ প্রভু। আমার একটা প্রশ্ন আছে মাতাজি শেষের শ্লোকে, তো আজকে তো ওটা হয়নি, তো এখানে মানে আমাদের একটা চাইনিজ ভক্ত এখানে কৃষ্ণ কৃপা প্রভু নিয়ে আমার কাছে আসছিলেন তো এটা সর্বমিত্র প্রভু হয়তো ক্লারিফাই করতে পারেন। এখানে নমস্তেস্তু দামনে, দামনে আমরা বুঝি যে সেই যে বন্ধন, মানে দড়ি দিয়া, আর স্ফুরত দীপ্তি ধামনে পরের বার প্রভুজি, প্রভু আপনার আপনার কথা কথা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে, মাঝখানে আপনি মানে হ্যাঁ, এই সাউন্ড যে শুনেছেন। মাইক্রোফোন ডিসকানেক্ট ছিল হয়তো, এখন শোনা যায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ হ্যাঁ। প্রথমটা ওয়ার্ড দামনে তো বোঝা গেল স্ফুরত দীপ্তি ধামনে, এখানে ধামের কথা উল্লেখ আছে। আবার শেষের লাইনেও আছে নমস্তস্তু ধামনে স্ফুরত দীপ্তি ধামনে তদীয় দ্বারায়থ বিশ্বস্য ধামনে। তো মাতাজি তো আজকে 4 নম্বর পর্যন্ত গেছেন। হ্যাঁ, সেটা আমি বলছি যে আগামী ক্লাসে যদি আগামী এটা ক্লাসের আমি ক্লারিফাই যতটা করে পারি দিতে ব্যাখ্যা পারেন, করবো। কারণ ধামনে কথাটা দুইবার এসছে, আর হুম, আর দামনে কথাটা প্রথমে, দামনে হয়তো বন্ধন, দড়ির বন্ধন, হ্যাঁ। সেটা আসছে, আর পরের বারে দুইবার ধামনে, এটা আর কি। পরের ক্লাসে বলি প্রভুজি, যখন। আমাদের সর্বমিত্র প্রভু হয়তো কিছু শেয়ার করবেন আচ্ছা। এখানে। মাতাজি, আমাদের এইখানের আমরা যারা এই গ্রুপে এখন যারা আছি আজকের এই প্রোগ্রামে, তাদের সবার বরিষ্ঠ শ্রীপাদ সর্বমিত্র প্রভু, উনি 80-র দশকে দীক্ষা নিয়েছেন। হ্যাঁ। আর উনি বরিশাল বিএম কলেজ থেকে রিটায়ার্ড, উনি ইংরেজির শিক্ষক ছিলেন, অধ্যাপনা করে রিটায়ারমেন্ট নিয়েছেন। প্রভু, হ্যাঁ, কন্টিনিউ। হরি বল, সবাইকে দণ্ডবত প্রণতি। মাতাজি বিশেষ করে আমার দণ্ডবত প্রণতি নিবেদন করছি। হ্যাঁ, খুব অপূর্ব। হ্যাঁ, গত ক্লাসের মতোই খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম মাতাজি। খুব ভালো লাগছিল, সবাই প্রশংসা করছিল, বিশেষ করে আপনাদের হাস্যোজ্জ্বল মুখের প্রশংসা করেছে মন্যনিমায় প্রভু। সবাই আমরা আমরা সেই সঙ্গে একটা বিষয় ঠিক আমরা আলোচনা করতে চাই। আমি জানতে চাওয়া, এটা আসলে এক ধরনের ঔদ্ধত্য হয়, আমি সেরকম ঔদ্ধত্য প্রকাশ করছি না। সেটা হলো এইরকম যে আমরা যে মানে দামোদর, তাই না, মানে মা যশোদা মানে ভগবানকে
তার উদরে দড়ি দিয়ে বেঁধেছিলেন বলে তিনি দামোদর। কিন্তু দামোদর নামের আর কোনো রহস্য আছে কি? আপনি আপনার আচার্য বর্গ যারা আছেন, যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন, সেখানে কোনো ব্যাখ্যা পেয়েছেন কি? আমি এটি শুধু ব্যাখ্যা দামোদর শব্দ, পেয়েছি, দাম ওদর, দাম মানে না দাম, মা যশোদা বেঁধেছিলেন বলেই তিনি দামোদর, এই তো? মা যশোদা ডেকেছিলেন কিনা আমি জানি না, কিন্তু তার এই লীলার পরে যেহেতু তাকে তার দাম দিয়ে তার উদরে বাঁধা হয়েছিল, তাই তার এই রূপের নাম দেওয়া হয়েছিল দামোদর। ঠিক আছে, কিন্তু আমরা কোনো কোনো গ্রন্থে এবং আচার্যরা মানে যে জীব গোস্বামী অথবা এদের এদের যে গ্রন্থ দেয়া আছে, সেখানে এরকম ব্যাখ্যা করা হয়েছে যে একবার শ্রীমতী রাধারানী, তিনি এক পূর্ণিমার রাতে হ্যাঁ, রাধারানীর সেটা কাছে গিয়েছেন ভগবান সেটা ভগবান হচ্ছে, শ্রীকৃষ্ণ। সেটা হ্যাঁ, গোলকের, ভগবান শ্রী, গোলকের লীলা। হ্যাঁ হ্যাঁ, গোলকের লীলা। হুম। ও, এটা ভালো কথা মনে করেছেন যে গোলক এবং, যেটা আমার প্রশ্ন ছিল, এটা গোলক এবং গোকুল এর তারতম্যটা একটু আমরা যদি সবার কাছে একটু ব্যাখ্যা করেন তাহলে ভালো হয়। গোলক গোলক এবং হচ্ছে গোকুল। স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। হুম, সেই গোলক যখন এই ধরাধামে, মানে কৃষ্ণ যখন আসলো, আপনি ভালো হুম। জানেন, কিন্তু আমি যা আমার না আন্ডারস্ট্যান্ডিং না, যেটা আমি বলছি, হুম, যে গোলক হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। হুম। হুম, আর গোলক ধাম যখন নাকি শ্রীকৃষ্ণের সাথে, শ্রীকৃষ্ণ যখন আসলো, শ্রীকৃষ্ণ তার ধাম নিয়ে সহধাম বলে না, ধাম সহ অবতীর্ণ হয়েছে, তখন এই গোলক ধাম এই ভূমিতে, এই ধরাধামে আবির্ভূত হয়েছে, সেটা তখন নাম হলো তার গোকুল। এবং সেই গোলকে যা যা আছে সেটার একদম হুবহু কপি এখানে গোকুলে আছে, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং। এমনকি যেটা নাকি এটা গর্গ সংহিতায় আসলে বর্ণনা আছে, গর্গ সংহিতাতে, যে গোলক, হুম। গোলকও হয়েছে ভগবানের শরীর থেকে, ভগবানের শরীরের বিশেষ অংশ থেকে গোলক ধামের এই এই জিনিসগুলা, গাছপালা, তারপর গাভী, তারপর গোপীরাস রাধারানী থেকে হয়েছে, সেটার বর্ণনা গর্গ সংহিতাতে আছে। এবং সেইখানে যখন আহ শ্রীকৃষ্ণ তার লীলা করতে আসবেন, তখন তার ধাম নিয়ে এসেছিলেন। এবং রাধারানীকে বলেছিলেন যে তুমি চলো আমার সাথে, তখন রাধারানী আসতে চায় নাই, যেটা গর্গ সংহিতায় বর্ণিত আছে। তখন রাধারানী বলেছিল আমি ওইখানে গেলে এই এই জিনিসগুলো পাবো না, যেমন গোবর্ধনকে পাবো না, যমুনাকে পাবো না। তখন ভগবান সেগুলাকেও এখানে ম্যানিফেস্ট করলেন। সেটাই হচ্ছে এই গোকুল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমরা সেটা মানে বুঝতে পেরেছি আর সবাই, আশা আশা করি। কিন্তু আসলে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তো এই গোলক বৃন্দাবন অথবা যে গোক মানে তার যে মা বাবা অথবা যে গাভী, বৃন্দাবন ধাম, যমুনা পুলিন, গিরিরাজ, গোবর্ধন, এটা সরাসরি ভগবান প্রকাশ করেননি নিশ্চয়ই। মানে ভগবান যে দ্বিতীয় কায় গ্রহ, ব্রজের যিনি বলরাম, তিনি এটা, যিনি সেবক ভগবান, তাই না, তিনিই তো মানে ভগবানের সেবার জন্য তিনি এগুলো প্রকাশ করেছেন। হ্যাঁ, এটাই তো আমরা, বলরামের থেকেই তাই না? পুরো বৃন্দাবনটা হ্যাঁ, হয়েছে, রাইট কারণ হ্যাঁ, রাইট। বলরাম থেকে প্রথম, কারণ তিনি সব সব রকম রস, রসের যে লীলাগুলো হয় হুম, সবগুলোতেই তিনি তাকে ম্যানিফেস্ট করেছেন বলরাম। হুম। এই তো বলরাম, বলরামের মাধ্যমে, এই তো হ্যাঁ। বলরামের মাধ্যমে এগুলো প্রকাশিত আসলে সব। মানে যেহেতু তিনি সেবক ভগবান, হুম। সুতরাং সেব্য ভগবানের সেবা করার জন্যই হ্যাঁ। ভগবান লীলার বিস্তৃতি যিনি করেছেন, সেটা হুম। হলো তার সন্ধিনী শক্তি দ্বারা, তাই তো? হুম। হুম। এটাই হয়েছে আর কি, ঠিক আছে। কিন্তু আরেকটা কথা এখানে থেকে যায়, সেটা হচ্ছে এই যে যেটা আপনি আর খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন, যে ভগবান তো তিনি দেবকীর পুত্র রূপে, হ্যাঁ, তিনি কংসের কারাগারে যখন আবির্ভূত হলেন, তখন দেবকী তাকে হাত জোর করে ভগবান, সেখানে তার বাৎসল্য আছে। আর মা যশোদার যে বাৎসল্য, এই যে যখন তিনি প্রকাশিত হলেন, এই দুই কৃষ্ণ কি একই কৃষ্ণ, নাকি এর তারতম্য আছে কি? মানে এরকম আচার্য বর্গরা কিভাবে ব্যাখ্যা করেছেন, আপনার উপলব্ধিতে একটু বললে ভালো হয়। এটা হচ্ছে দশম স্কন্ধে বর্ণিত আছে। এবং সেই হুম, দশম স্কন্ধের উপরে গিরিরাজ স্বামী মহারাজ তিনি ক্লাস দিয়েছেন, যেখান থেকে আমি শিখেছি যে যখন দেবকী মায়ের সামনে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি দ্বিভুজ রূপে আবির্ভূত হননি, তিনি হয়েছিলেন চতুর্ভুজ রূপে। হুম, কারণ তাদের আরাধ্য দেবতা ছিল বিষ্ণু, তাদের আরাধ্য দেবতা ছিল বিষ্ণু। এবং যখন তাকে, মানে সেই ব্যাখ্যার মধ্যে আছে যে শ্রীকৃষ্ণকে বলে না, যে শিক্ষাষ্টকামে বলছে যে ওই নন্দ তনুজ,
ওই নন্দ তনুজ, তার মানে শ্রীকৃষ্ণ হচ্ছে নন্দের ছেলে। এটা হচ্ছে আসলে একটু ডিপ ব্যাখ্যা, অনেকে বুঝতে কনফিউজড হয়ে যায়। তো সেটা হচ্ছে ওই নন্দ তনুজ, যেটা গিরিরাজ স্বামী বলেছেন যে তিনি হচ্ছে নন্দের ছেলে, এবং কৃষ্ণ প্রকৃতপক্ষে যশোদামার গর্ভের থেকেই জন্মটা হয়েছিল। কিন্তু যখন দেবকী মায়ের গর্ভে থেকে বিষ্ণু রূপে তিনি আসলেন, বিষ্ণু রূপে তিনি আসলেন, তাকে যখন সেখানে ট্রান্সফার করা হলো, তখন সে ট্রান্সফারটা হয়ে যায়, যে সেখানে প্রকৃত কৃষ্ণ, যেটা নাকি ওই যশোদা মায়ের কাছে যে জন্ম হয়েছিল, যে প্রকৃত কৃষ্ণ, যে রিয়েল কৃষ্ণ, সে সেখানে তখন থেকে যায়। তো দেবকী মায়ের, আমি আপনাকে সুন্দর করে বুঝাতে পারছি না এখন, কিন্তু এটা গিরিরাজ স্বামী মহারাজ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে ওই নন্দ তনুজ মানে সে নন্দের ছেলে কৃষ্ণ, এবং তার যে সংস্কার করাগুলো হয়েছিল, যে আহ, জন্মের পর নাড়ি কাটা হয়, হ্যাঁ, সেগুলোও সেখানে হয়েছিল। তার মানে সে কৃষ্ণ সেইখানেই আবির্ভূত হয়েছিল, এবং দেবকী মার কাছে যে হয়েছিল সে হচ্ছে বিষ্ণু রূপে, কারণ তাদের আরাধ্য দেবতা ছিল বিষ্ণু। তো আপনি যদি এটা আর একটু ডিটেলে জানতে চান, আমি সেই এটা লেকচারটা বের করে আমি আপনাকে পাঠাতে পারি, যেটা গিরিরাজ স্বামী মহারাজ খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন সেই ভাগবতম থেকে। হুম। হরে কৃষ্ণ, হরি বল। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি আসলে অনেক গবেষণা করছেন। এবং আপনি আর একটা বিষয়, ব্যক্তিগত প্রশ্ন, সেটা হলো আপনি কিসের উপর পিএইচডি করেছেন মাতাজি? ও, আমার পিএইচডি হচ্ছে বায়ো ইলেকট্রোকেমিস্ট্রিতে ছিল। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, মাস্টার্স হচ্ছে বায়োকেমিস্ট্রিতে, কিন্তু আমি হ্যাঁ, পিএইচডি করেছি বায়ো ইলেকট্রোকেমিস্ট্রি। আমাদের জগতের জন্য কি দিয়ে গেলেন, এতে আপনি কি নতুন তথ্য উপস্থাপন করেছেন? এখন চেষ্টা আপনি করছি। জগতের কাছে, না কি বিষয়টা কি আর কি, কি নতুন কি দিয়েছেন? আমার রিসার্চের উপর, ইয়েস। আমি এখন যেখানে কাজ করছি সেটা হচ্ছে আহ, প্রকৃতির যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটাকে আমরা বিশুদ্ধ করে শুদ্ধ করার চেষ্টা করছি। যেমন ধরেন বাহ, ওয়েস্ট ওয়াটার আছে, সেটাকে আমরা ট্রিটমেন্ট করে সেটাকে বিশুদ্ধ জলে পরিণত করছি। বাহ, এটা পৃথিবীর জন্য অনেক দরকার এখন, সমস্ত কলুষিত পৃথিবীর জন্য। আপনি তাহলে দুইভাবেই কাজ করছেন, এক হলো পার্থিব ভাবেও কাজ করছেন, আর স্পিরিচুয়ালি আমাদের ডেভেলপ করার জন্য আপনি অনেক প্রচেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে অসংখ্য। হরি বল। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরি বল মাতাজি। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। তাহলে সবাইকে আমরা এখানে তাহলে শেষ করি, মাতাজিকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই সকালের অধিবেশন আমরা শেষ করছি। মাতাজি, আপনার নেক্সট ক্লাস হচ্ছে আবার নেক্সট মঙ্গলবারে, অর্থাৎ 28 তারিখ, বাংলাদেশে হচ্ছে 28 তারিখ, হ্যাঁ, আমাদের এখানে 27। আপনাদের 27 তারিখ রাত্র। হ্যাঁ, ঠিক ধন্যবাদ আছে প্রভুজি। মাতাজি, হরে থ্যাংক কৃষ্ণ। ইউ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু জগতিদানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি সমবেত ভক্তবৃন্দ কি।